চলে এসেছি একটা আমের হাটে। চারিদিকেই প্রচুর আম, যেদিকে তাকানো যাচ্ছে শুধু চারিদিকেই প্রচুর আম রয়েছে, চারিদিকেই প্রচুর আম। সাগর তাই তো, দারুণ কালার এসছে। ম্যাড্রাস আম তাই তো? যদি টেস্টের কথাই বলি, হিমসাগরের থেকে তো বোধহয় কমই নাকি? না, বেশি হিমসাগরের থেকে ভালো। আচ্ছা, ল্যাংড়া আম কি এখন সময় হয়েছে? আরেকটু তো বোধহয় দেরি আছে নাকি? এই আমগুলো এখন মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি তো হবেই। মিষ্টি হবে। এই হিমসাগর, হিমসাগর গোবিন্দভোগ আম রয়েছে, কালার তো বেশ দারুণ এসছে। আচ্ছা, হিমসাগর রয়েছে তাই তো? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি একটা আমের হাটে। বিশাল বড় হাট রয়েছে, সবজির হাট। এই সময় আমের আমদানি হয়, তাই সবজি এখন চোখে পড়ে না বললেই চলে। আর সবজি যারা নিয়ে আসে কেনার লোক থাকে না। তো বাজার ঘুরে দেখব কী কী আম রয়েছে, আমের দাম টাম সব কিছু থাকবে। আর চেষ্টা করব অ্যাটলিস্ট একজন চাষির বা ব্যবসায়ী নাম্বার দেওয়া, তোমরা যারা এখান থেকে আম কিনে নিয়ে ব্যবসা করতে চাও। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ড্রাস, আচ্ছা, বিভিন্ন জায়গায় যাচ্ছি এবছর দেখছি সব চাষিরা বলছে মৌ পোকা বা সোনামাছি যেটা আমের রূপ খারাপ করছে। আপনার এই আমে তো কোথাও সেরম নজর আসছেন? আচ্ছা আচ্ছা, আজ কেমন বিক্রি হলো? ম্যাড্রাস তাই তো? কনাইটা দাদা, এটা 3 নাইটে দারুণ কালার এসছে। কেমন বিক্রি হয়েছে আজকে? 45। কত চাওয়া হয়েছিল? 50। সবজিতে যেরকম ধলতা থাকে, আমেও কিছু ঝুড়ির ওজনটা বাদ দেওয়া হয়। ঠিক আছে দাদা, আপনারটা হিমসাগর তাই তো? আরেকটু বোধহয় কালার হয় নাকি আপনাদের এদিকে? আরেকটু ফুটবে, গরমটা এখন। আচ্ছা, না আপনাদের এখানে আম তো এইরকম অনেক সোনার মতন দেখি। এটা আলাদা, এটা আলাদা, এটা হিমসাগর। না, হিমসাগর আমেও এরকমই কালার হয় অনেকটা। এখন একটু আচ্ছা 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 আচ্ছা। তো কেমন বিক্রি হয়েছে? 30 টাকা। এটা আরেকটু কালার হলে দাম আরও ভালো হতো তাই তো? তো কত চাওয়া হয়েছিল আপনাদের? 35। 30 টাকায় ঠিক হয়েছিল। ঠিক আছে, সাগর তাই তো? দারুণ কালার এসছে। আচ্ছা, আমি আগেও একজনের সঙ্গে কথা বললাম, চারিদিকে দেখছি সোনামাছি বা মৌ পোকার যে একটা দাগ হচ্ছে এবছর প্রচুর আমে। তো আপনাদের এখানে তো সেটা দেখছি না। না বাছাই আছে? আচ্ছা, তো কেমন বিক্রি হলো আজকে? 32। 3 নাইটের আরেকটু কি কালার হবে? আরেকটু কালার ফুটবে। কত চেয়েছিলেন? 40 চেয়েছিলেন, 35-এ ঠিক হলো তাই তো? এটা কি 1 নম্বর কোয়ালিটি না এর থেকেও ভালো কোয়ালিটি আছে? ভালো কোয়ালিটি বলতে কি দাগ হবে না তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। গোবিন্দভোগ আম রয়েছে, কালার তো বেশ দারুণ এসছে। আচ্ছা, আপনাদের এদিকে যে সবাই চারিদিকেই দেখছি সোনামাছি বা মৌ পোকার যে দাগ সেরকম চোখে পড়ছে না, কি ব্যাপার? এবারে এতে ডাঁশ মাছির দাগ বেশি না, দাগ চারিদিকের অন্যান্য অনেক মার্কেটে গেলাম দেখছি, কিন্তু আপনাদের মার্কেটে দেখছি না। সেসব কি আলাদা করে বিক্রি হচ্ছে নাকি? সেগুলো আলাদা করে বিক্রি। আচ্ছা, তো আজকে গোবিন্দভোগ কেমন বিক্রি হলো? এখানে বিক্রি হলো 35। তাহলে হিমসাগর আরে একই যাচ্ছে প্রায়, কিন্তু টেস্ট তো হিমসাগরের থেকে ভালো বোধ নাকি? কত চেয়েছিলেন দাদা? দাম চেয়েছিল 40 চেয়েছিলেন, 35-এ। ঠিক আছে, ধন্যবাদ। হিমসাগর রয়েছে তাই তো? কনাইটের রয়েছে, এটা কনাইটের 3 নাইট। তাহলে আর কি কালার আসবে? না না, এই আমটার কথা বলছি, এতেও কালার আসবে? আচ্ছা, আরও কালার আসবে। তো কেমন কি বিক্রি হচ্ছে বাজার? আমের কোয়ালিটি হিসেবে বাজার, আপনার আমের কোয়ালিটি তো খুব হাই কোয়ালিটি বলবো না, অ্যাভারেজের ওপরে। কত? 36। আপনার এটা 36, মানে দরদাম হয়েছে নিশ্চয়ই? অ্যাভারেজ বলেছি। অ্যাভারেজ। তো আপনার যে কোয়ালিটি, এটা মোটামুটি কেমন হতে পারে? ভালো কোয়ালিটি। কেমন হতে পারে? 40? আমি এই কোয়ালিটির মাল কালকে 40 টাকা বেচি। কালকে 40 বেচেছে? আজকে যেরকম বাজার যাবে তো সেরকম। আজকে কিছু দরদাম হয়েছে? দরদাম হচ্ছে। আপনি কত চাইছেন?
আমি 40 টাকা লাস্ট চেয়েছি, 37 টাকা পর্যন্ত বাজারে। 37 অবধি উঠেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ল্যাংড়া আম কি এখন সময় হয়েছে? আরেকটু তো বোধহয় দেরি আছে নাকি? এখনো তো হয়নি ন্যাংরা সাইজ ঠিকঠাক। তোমার রয়েছে? হ্যাঁ সাইজও একটু ছোট, কিন্তু ল্যাংড়া তো সবার লাস্টে হয়। হ্যাঁ ল্যাংরা সবার লাস্টেই। তো এই আমগুলো এখন মিষ্টি হবে? হ্যাঁ মিষ্টি তো হবেই। মিষ্টি হবে। এই কেমন দাম চাইছো তোমরা? দাম চাইছি বেশি, 25 টাকা। 25 টাকা? হিমসাগরের থেকে তো ল্যাংড়া দামি আম। কিন্তু এখন যে মার্কেটে কিছু না, ল্যাংড়া সেরকম খুব একটা রং আসে না, বেশি পেকে গেলে আবার ল্যাংড়া ভালো লাগে না। হ্যাঁ তো কত কিরম কি দাম হচ্ছে? কিরম কি দাম হচ্ছে? কেউ কিছু এখনো বলছেন। কেউ বলছে না, মানে সব হিমসাগরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ হিংসাগর ছাড়া কিছু। তো আজ কদিন হলো আনছো? এটা হলো 3 নাইট। না না, আজ কদিন হলো ল্যাংড়া আম আনছো? এই আজকে প্রথম। ও, আজকে প্রথম নিয়ে এসছো। একদম একই রকম। আসতে গেলে এটা হচ্ছে বেড়াচাপা সবজির হাট, উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাপা সবজির হাট। এখানে এখন আমের হাট হয়ে গেছে এটা। হিমসাগর? হিমসাগর। আচ্ছা, আমি অনেকজনকেও জিজ্ঞাসা করলাম, আপনাকেও জিজ্ঞাসা করছি। আমি অনেক হাটে যাচ্ছি, সেখানে দেখছি আমের রূপ ভীষণ খারাপ, মানে মৌ পোকার খারাপ হয়েছে, পিন পোকা উঠেছে। মৌ পোকা বলছে, সোনামাছি বলছে, কিন্তু আপনাদের এখানে অনেকের সঙ্গে কথা বললাম বা বাজারে যে আম দেখছি, কোথাও তেমন দাগ চোখে পড়ছে না। কি ব্যাপার? এই এখন আমের তো লাইন খুব ভালো না, আবার বৃষ্টি হচ্ছে তো। না না, আমি বলছি যে পোকা চারিদিকে যে পোকা দেখা যাচ্ছে, আপনাদের এখানে পোকা নেই কেন? না আছে, সেগুলো বেছে। সেসব বাগানে টানছে না তো। আচ্ছা আচ্ছা। আম সব খারাপ আছে। তো আজকে কেমন বিক্রি হলো? ও দিদি 36 টাকা। এইসব মাল 40-50 টাকা না হলে হয়? ধরো 36? বাহ। আর এইটা ছাঁট হবে নাকি? এটাও বিক্রি হয়েছে? ওটা এখন এটা এখনো হয়নি। ওটা বিক্রি হবে পরে। কত চেয়েছিলেন? ওই টাকা নিয়েছে ব্যাপার। কত চেয়েছিলেন দাদা? দাম হ্যাঁ, আমরা দাম বলি। এই বললেন 36-এ দিয়েছি। না, এটা ওই তিনটে তো এইগুলো 60। আচ্ছা, ওই তিনটে 36। আর এইগুলো কত চেয়েছিলেন? কোনগুলো? এইগুলো ওগুলো 50 টাকা চেয়েছি। 50 চেয়েছিলেন, 36। তো আসতে গেলে শিয়ালদার থেকে হাসনাবাদ লোকাল ধরে আসতে হবে, নামতে হবে হারোয়া রোড স্টেশন। ওখান থেকে তোমরা টোটো পাবে, অটো পাবে, চলে আসতে হবে একদম মার্কেটে। মার্কেটের কি টাইম রয়েছে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। বিক্রি হয়ে গেল? কী দাম গেল? 25 টাকা দিলে 25? ল্যাংড়া আম হিসাবে তো দামটা অনেক কম। এইটাই হয়তো আরও কিছুদিন পরে আসলে। তো ল্যাংড়া আম কেমন আছে তোমার কাছে? কী কী আম রয়েছে? ল্যাংড়া, হিমসাগর, আটি শেষ হয়ে গেছে। আটি শেষ, এখন ল্যাংড়া তো এখন একটু দেরি রয়েছে। তোমার এটা মনে হয় জোর করেই পারা। হ্যাঁ এটা জোর করেই পারা। জোর করেই পারা। আম্রপালি আছে। অম্রপালি আছে। আম্রপালি লাস্ট। তো যদি কেউ তোমার থেকে আম নিতে চায়, ফোন নাম্বার দাও একটু। নাম্বার 62956549 6295 65 65 49 49 81। এই নামটা কি আছে? আচ্ছা আব্বাস। ঠিক আছে, লোকেশন কি? বেড়াচাপাড়ি? খারাপ হয়েছে চাষি। হাট এখন প্রতিদিনই হচ্ছে, যদিও সবজির কথায় আসি, দেগঙ্গা হাট রয়েছে যেটা রবিবার আর বৃহস্পতিবার হয়। আমের সময় কিন্তু এটা হচ্ছে না। আমের সময় প্রতিদিনই বেড়াচাপা হাট চলছে। আর হাটের টাইমে হচ্ছে মোটামুটি ভোর 4টে থেকে শুরু হয়, 9টা 10টা যতক্ষণ সবজি থাকে বা আম থাকে চলে। ম্যাড্রাস আম, তাই তো? যদি টেস্টের কথাই বলি, হিমসাগরের থেকে তো বোধহয় কমই নাকি? না বেশি। হিমসাগরের থেকে ভালো? আচ্ছা। আর আমি বহু লোককে আপনাদের সঙ্গে কথা বললাম, জিজ্ঞাসা করলাম, একটু আগে কাকার সঙ্গেও কথা হচ্ছিল। চারিদিকে হাটে যাচ্ছি, দেখছি ওই মৌ পোকা আর সোনামাছির একটা কালো দাগ, যে আমের রূপটা একদম দেখতে একদমই জঘন্য হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এখানে শুধু আপনার আম বলে নয়, চারিদিকে যত আম দেখছি সবই মোটামুটি একদম সুন্দর পরিষ্কার। তো এদিকে কি ওই পোকার প্রকোপটা নেই নাকি আপনারা সেই সব দাগওয়ালা আমগুলো বাজারে নিয়ে আসছেন না? সেগুলো আমরা নিয়ে আসি না, সেগুলো আলাদা শার্ট করে বিক্রি করি। আচ্ছা, সেগুলো ছাঁট করে বিক্রি হয়। হিমসাম না, তাও দাগ কমই রয়েছে। তো আজকে কেমন বিক্রি হলো দাদা এটা? 50 টাকা। 50 টাকা? বা এত যত দাম নিলাম সব থেকে হায়েস্ট।
50 কি আপনি চেয়েছিলেন নাকি? আমরা প্রতিদিন 50 করেই দিচ্ছি, এক পার্টিরই মাল দেয় 50 করে। আচ্ছা 50 করে, মানে দরদাম কিছু হয়নি, 50ই আপনি দিয়েছেন। বাহ, চাওয়া চাইয়ের কোনো সুযোগ নেই, মানে আপনি 50 বলেছেন, উনি রাজি হয়ে গেছেন, তাই তো? 50 এরকম করেই দেয়। আচ্ছা, কোয়ালিটি তো দারুণ সুন্দর। আর সবজিতে যেরকম ধলতা থাকে 5 কেজি করে, আমেও কি থাকে? 8 কেজি করে ঝুড়ি দেয়। না, এই তো ঝুড়িটা তো বাদ দিতে হবে। 4 কিলো ধরতে হবে। আর ঝুড়ি বাদ দিয়ে ঝুড়ির ওজন কত? ঝুড়ি হচ্ছে 4 কেজি। আচ্ছা, ঝুড়ি 4 কিলো আর 4 কিলো ধলতা, মানে টোটাল 8 কিলো বাদ দেওয়া হচ্ছে সব আমের ক্ষেত্রেই। ওকে, এইটা মাদ্রাসা মোটামুটি এখন কতদিন চলবে? 2 দিন আছে। হ্যাঁ, 2 দিন। আর 2 দিন? 2 দিনে শেষ? হ্যাঁ ম্যাট্রাস তো লাস্ট শুধু আপনারই শেষ নাকি সবাইয়ের শেষ, মানে বাজারেই শেষ হয়ে যাবে? ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।